হালকা অনুপ্রেরণামূলক ব্যাকগ্রাউন্ড মিউজিক। নমস্কার, টিনা চৌধুরীর শিক্ষামূলক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা সহায়ক পাঠ কোনি উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এই ভিডিওটি বিশেষভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এখানে চরিত্র পরিচয়, চরিত্র চিত্রণ, বিগত বছরের পরীক্ষার প্রশ্ন এবং বড় প্রশ্নের সহজ পরীক্ষোপযোগী উত্তর আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক কোনি উপন্যাসের প্রধান চরিত্রগুলি। প্রথম চরিত্র কোনি বা কনকচাম্পা পাল। কোনি এই উপন্যাসের নায়িকা। সে একটি দরিদ্র পরিবারের মেয়ে। অভাব অনটনের মধ্যেও কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছাশক্তির জোরে সে একজন সফল সাঁতারু হয়ে ওঠে। তাই কোনি সংগ্রাম এবং জয়ের প্রতীক। দ্বিতীয় চরিত্র ক্ষিতীশ সিংহ, যিনি ক্ষিদ্দা নামে পরিচিত। তিনি জুপিটার সুইমিং ক্লাবের একজন আদর্শ প্রশিক্ষক। তিনি প্রথম কোনির অসাধারণ প্রতিভা চিনতে পারেন এবং কঠোর অনুশীলনের মাধ্যমে তাকে জাতীয় স্তরের সাঁতারু হিসেবে গড়ে তোলেন। তার বিখ্যাত উক্তি ফাইট কোনি ফাইট, এই একটি বাক্যই পুরো উপন্যাসের মূল দর্শন প্রকাশ করে। তৃতীয় চরিত্র লীলাবতী, তিনি ক্ষিদ্দার স্ত্রী। সংসারে অভাব থাকলেও তিনি স্বামীর আদর্শকে সমর্থন করেন এবং কোনিকে নিজের মেয়ের মতো স্নেহ করেন। চতুর্থ চরিত্র কমল। কমল কোনির বড় ভাই, সংসারের প্রধান উপার্জনকারী। তার মৃত্যু কোনির পরিবারের দুঃখকে আরও বাড়িয়ে তোলে। পঞ্চম চরিত্র কোনির মা। তিনি অত্যন্ত সংগ্রামী একজন গৃহবধূ। নানা অভাবের মধ্যেও তিনি সবসময় মেয়ের পাশে থাকেন। ষষ্ঠ চরিত্র হিয়া মিত্র। হিয়া একজন প্রতিভাবান সাঁতারু এবং কোনির অন্যতম প্রতিদ্বন্দ্বী, তবে সে খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেয়। সপ্তম চরিত্র প্রণবেন্দু বিশ্বাস। তিনি বালিগঞ্জ সুইমিং ক্লাবের প্রশিক্ষক, একজন সৎ, নিরপেক্ষ এবং প্রকৃত ক্রীড়াপ্রেমী মানুষ। এছাড়াও উপন্যাসে ধীরেন ঘোষ, হরিচরণ, বদু চাটুর্যে, অমিয়া এবং বেলার মতো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, যারা গল্পকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার টিপস। মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে কোনির চরিত্র চিত্রণ, ক্ষিদ্দার চরিত্র চিত্রণ এবং ফাইট কোনি ফাইট। উক্তিটির তাৎপর্য, তাই এই তিনটি